বড়দের প্রণাম জানিয়ে ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার কথাটা শুরু করছি। হাসির কাছে সুকুমার রায়ের কবিতা বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বসতো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিট। দেখে নে, জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি? চালাকি। মামার ব্যামো বুদ্ধি নাকি? ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেবো বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল ছেড়ে বোঝাবো। কোন কথাটা তাও ভুলেছিস? ছেড়ে দিচ্ছিস হাওয়াতে? কি বলছিলেন পরশু রাতে বিষ্ণু ঘোষের দাওয়াতে? ভুলিসনি তো? বেশ করেছিস, আবার শুনলে খেতে কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে দিয়ে দিদি। বলছি না, ব্যস্ত কেন? বস তাহলে নিচুতে। আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতে। আবার দেখো, বসলি কেন? বইগুলো আর নামিয়ে। তুই থাকতে দুধের বোঝা বইতে যাবো আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি। এই খেয়েছে প্রণাম দিলে শব্দ কষ্টা নামালি। ঢের হয়েছে, আয় দেখি তুই, বসতো দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কাজ পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলে, অর্থাৎ কিনা লাগছে ঢেলা পঞ্চভূতের মূলে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তাই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাইতলবার মানে কি? আকাশ মানে আকাশ খালি যাচ্ছে কোথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবল তাবল তখনই, বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখনই। মগজ ভরা গোবর তোলে হচ্ছে ঘুটে শুকিয়ে, যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা, উঠবি কেন? কেবল যে চাস চালাতে, না শুনলে তো উঠতে সবাই আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে যতই